আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি সেট কি। এখানে একটা সংজ্ঞা লিখছি, তোমাদের বইয়ে এভাবে আছে: বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যদি এখানে আমরা সেটকে ইংরেজি বর্ণমালার এ বি সি, আবার এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারি। এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেট প্রকাশ করতে পারি। যদি আমি বলি 2 4 6, সংখ্যা তিনটির সেট কিভাবে লিখব? সংখ্যা তিনটির সেট লিখো। তাহলে আমরা যে কোনো একটি ইংরেজি বর্ণমালা যদি এখানে লেখে সংখ্যা তিনটির সেট এ দ্বারা প্রকাশ করো, তাহলে আমরা লিখতে পারি এ দ্বিতীয় বন্ধনী দিব, তারপরে 2, 4, 6। তাহলে এটা এভাবে লিখতে পারি। যদি বলে 2 4 6 সংখ্যা তিনটি সেট এ দ্বারা প্রকাশ করো, তাহলে এ দ্বারা আমরা প্রকাশ করো। যদি করে সি দ্বারা প্রকাশ করো, তাহলে এখানে বড় হাতের অক্ষর সি দেব। আর এখানে সবসময় দ্বিতীয় বন্ধনী থাকবে, আর যে সংখ্যাগুলো বলছে ওই সংখ্যাগুলো অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি। যদি বলে প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট, প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট লিখো, তাহলে সেটা কি হবে? প্রথম 10টি বিজোড় সংখ্যা। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলি। 1 3 5 7 9 11 13 15 17 এবং 19। এখন দেখেন 10টি হয়ে গেছে। 1 3 5 7 9 11 13 15 17 19। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টি হলো। এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে এটা হলো প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট। তাহলে সেট কিভাবে প্রকাশ করতে হবে এবং সেট বলতে আমরা কি বুঝি সেটা আমরা বুঝলাম। এখন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে আমরা দেখব সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশ পদ্ধতি। সেট কতভাবে প্রকাশ করা যায়? সেট কতভাবে প্রকাশ করা যায়? সেট সাধারণত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ক তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই দুইভাবে প্রকাশ করা যায়। সেট তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি, এই দুইভাবে প্রকাশ করা যায়। তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করতে হবে? যেমন তালিকা পদ্ধতিতে আমরা
এইখানে লিখলাম এর উপসেটগুলি আমরা যদি লিখি এ সেটের উপসেট 2 4 6, এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। আরো উদাহরণ দেওয়া যাবে, যেমন b সমান দ্বিতীয় বন্ধনী অবশ্যই দিবে এবং এখানে a b c d এগুলো লেখা যাবে, কমা দিয়ে দিয়ে লিখতে হবে, বাইরে অবশ্যই দ্বিতীয় বন্ধনী থাকবে, আর ভেতরে কমা দিবে, বাইরে দ্বিতীয় বন্ধনী থাকবে এবং এখানে a b যে সেটগুলি লিখবো এই সেটগুলি অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর থাকবে এবং ভেতরে যদি সংখ্যা দিয়ে লিখি, অক্ষর দিয়ে লিখি তাহলে এগুলা ছোট হাতের হবে এবং সংখ্যা দিয়ে লিখলে এভাবে লেখা যাবে এবং কমা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি নিয়ম। এখন আমরা দেখব গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিতে সাধারণত শর্ত দেওয়া থাকে, শর্ত বা ধর্ম ব্যবহার করে উপাদানগুলিকে লিখতে হবে। শর্ত দেওয়া থাকবে, শর্ত বা ধর্ম ব্যবহার করে উপাদানগুলিকে লিখতে হবে। উপাদান বলতে কি বুঝায়? উপাদান হচ্ছে এগুলো 2 4 6 a b c d এগুলো উপাদান। এই a সেটের উপাদান এটি, b সেটের উপাদান এটি। উপাদানকে আবার সদস্য বলা যাবে। 2 4 6 এগুলো উপাদান, এগুলো আবার সদস্য। শর্ত বা ধর্ম ব্যবহার করে উপাদানগুলিকে লিখতে হয় সেট গঠন পদ্ধতিতে। এই ক্ষেত্রে এইরকম দুইটি ফোঁটা দেওয়া থাকে, এটাকে এরূপ যেন বাংলায় এরূপ যেন বা ইংরেজিতে সাবজেক্ট বলে। যেমন তালিকা পদ্ধতিতে যদি আমরা একটা লিখি, তালিকা পদ্ধতিকে সেট পদ্ধতিতে প্রকাশ করব। যদি মনে করো একটা তালিকা পদ্ধতি, একটি সেট আছে এস দ্বিতীয় বন্ধনী 1 2 1 2 3 4, এটাকে আমরা গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে আমরা রূপান্তর করব। তাহলে কিভাবে করব? এটা করতে হলে আমরা প্রথমে এ লিখব, তারপরে সমান চিহ্ন দিব, তারপরে দ্বিতীয় বন্ধনী অবশ্যই দিব, তারপরে লিখব x সাবজেক্ট x, ভালো করে দেখো এখানে এটাই হচ্ছে x, এটার অর্থ কি? শর্ত, এখানে শর্ত থাকবে। এই তালিকা পদ্ধতির এই সংখ্যাগুলোকে আমরা গঠন পদ্ধতিতে লিখতে হলে শর্ত যুক্ত করতে হবে। সেটার অন্যতম কাজ হচ্ছে শর্ত যুক্ত করতে হবে এখানে। তাহলে একে আমরা এক দ্বারা প্রকাশ করব। এক সাবজেক্ট মানে এটাই হচ্ছে এক, এবং এক যেন এক্সটা হবে এই 1 2 3 4, এই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে বড় সব সংখ্যাগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আমরা জানি এগুলা সবই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাইলে আমরা শর্ত দিলাম
এক্সটা এক্সের যে এক্সের ধনাত্মক এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই এক্সটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং আর কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে 1 2 3 4, মানে 5-এর চেয়ে এই সংখ্যাগুলা ছোট। তাহলে x less than 5 দ্বিতীয় বন্ধনী। এই দুইটা শর্ত দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। দেখো এখানে শর্ত দুইটা আছে, এবং এর আগে একটি শর্ত এবং এর পরে আরেকটি শর্ত। এই তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে দুটি শর্ত দ্বারা আমি আবদ্ধ করে ফেললাম দ্বিতীয় বন্ধনীর ভেতরে। এখানে কমা ব্যবহার করা হয় নাই, কিন্তু তালিকা পদ্ধতিতে কমা ব্যবহার করেছি। এখানে এটা লিখে সমান লিখব, তারপরে দ্বিতীয় বন্ধনী দিব, তারপরে x দিব। এই xটাই হচ্ছে a, এবং x এই সাবজেক্ট, কেন সাবজেক্ট x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x less than 5, মানে 5-এর চেয়ে সবগুলো সংখ্যাই 5-এর নিচে। 1 2 3 4 এই সংখ্যাগুলা 5-এর নিচে। এভাবে আমরা সেট গঠন পদ্ধতি লিখতে পারি। তাহলে আমরা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি দেখলাম। সেট গঠন পদ্ধতি আরো আমরা অঙ্ক করব, আস্তে আস্তে অঙ্ক করলে সব ঠিক হয়ে যাবে। এখন আমি আরেকটা স্টেপে যাচ্ছি, সেটের সেটের উপাদান বা সদস্য। সেটের উপাদান বা সদস্য, যেমন আমি যদি লিখি এখানে a সমান দ্বিতীয় বন্ধনী দিয়ে 5 6 a c, দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে 5 6 a c, এখানে উপাদান সংখ্যা কয়টি আছে? এখানে উপাদান সংখ্যা আছে 4টি। উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা আছে 4টি। আরেকটি লক্ষ্য করে দেখো, p সমান একটু ব্যতিক্রম আছে, 1 2 3 3 কমা দিয়ে সবটি লিখতেছি। এখানে উপাদান সংখ্যা কয়টি হবে? এখানে উপাদান সংখ্যা কেউ যদি বলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে ভুল হবে। এখানে উপাদান সংখ্যা চিন্তা করে দেখো, 1 2 3 দুইবার ব্যবহার হয়েছে। এভাবে দুইবার ব্যবহার হলে এটাকে একবার হিসাব করতে হবে, রিপিট করা যাবে না। 3 যদি আরেকবার থাকতো তাহলেও সেটা একবার হিসাব করতাম। তাহলে এখানে উপাদান সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টি। এখানে উপাদান সংখ্যা আছে 4টি, এটা ভুল করা যাবে না। উপাদান সংখ্যা একাধিকবার ব্যবহার হলে, একই জাতীয় জিনিস একাধিকবার ব্যবহার করলে এটা একবার হিসাব করবে। এটাকে বলে সেটের সমতা। এটাই হচ্ছে সেটের সমতা পদ্ধতি। এটা হচ্ছে সেটের সমতা পদ্ধতি। সমতা পদ্ধতি সংজ্ঞা এভাবে দিতে পারি, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান বলা হয়। যেমন সেটের সমতা যদি আমরা বলি, সেটের সমতায় a লিখা আছে 3 5 7, b লিখা আছে 5 3 3 7। চিন্তা করে দেখো, এখানে 3 আছে দুইবার, একবার, এখানে আছে দুইবার, একবারও আমরা কাউন্ট করব। এখানে 5 আছে একবার, এখানে 5 আছে একবার, এখানে 7 আছে একবার, এখানে 7 একবার, এই 3 এখানে দুইবার। তাহলে এই দুইটা কিন্তু একই, a এবং b সেট দুইটি কিন্তু একই।
তাহলে এখানে সংখ্যা আমরা বলতে পারি দুইটি সেটের উপাদান, দুই এ সেট এবং বি সেট উপাদান সংখ্যা একই হলে সেট দুটিকে সমান বলা হয়। তাহলে এখানে সুতরাং আমরা এ সমান বি লিখতে পারি। এখানে এ সমান আমরা বি লিখতে পারি। এখানে 3 5 7, এখানেও দেখো এই 5টা এখানে আছে, 3 দুইবার রিপিট হয়ে এখানে আসছে, আর 7 এখানে 7 হয়ে আসছে। এখানে উপাদান 3টি, এখানে উপাদান 3টি, উপাদান কিন্তু 3টি করেই আছে, এটা রিপিট হয়ে দুইবার আসছে। এটাই বলে সেটের সমতা পদ্ধতি। আরেকটি দেখো, যদি আমি লিখি, কেউ যদি বলে এখানে সেটের উপাদান সংখ্যা কয়টি, কেউ বলবে এখানে শূন্যটি, কিছুই নাই, না এটা ভুল, শূন্য। শূন্য হচ্ছে একটি উপাদান, এটাকে হিসাবে আনতে হবে। যদি বি লিখি 5 0 2, তাহলে এখানে উপাদান কয়টি, এখানে উপাদান 3টি, শূন্যটাকে হিসাবে আনতে হবে, 1টা 2টা 3টা। আরেকবারটা দেখো পাকা সেট, পাকা সেট, পাকা সেটকে সাধারণত আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে কিছুই দিলাম না, তাহলে সেটা আমরা পাকা সেটের হিসেবে বলতে পারি। আবার এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। পাকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, দ্বিতীয় বন্ধনী কিছুই দিলাম না, সেটা পাকা সেট, বা এই চিহ্ন দিয়ে আমরা পাকা সেট বুঝাতে পারি। এখানে উপাদান সংখ্যা নাই, মানে 0, একটিও নাই, 0 হবে। এখানে উপাদান সংখ্যা কয়টি, যদি বলি এটা লিখে বলে যদি এখানে উপাদান সংখ্যা কয়টি, তাহলে সেটা বলবো 1 শূন্য 0টি, কোনো উপাদান সংখ্যা নাই, 0টি। কেউ যদি এটাও পাকা সেট বোঝায়, ওইটাই পাকা সেট বোঝায়। কেউ যদি এভাবে লিখে ফেলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে এই চিহ্ন দেয়, তাহলে সেটা ভুল হবে, কারণ একটা পাকা সেটের ভেতরে আরেকটা পাকা সেট কখনোই বসতে পারবে না। তাহলে আমরা এখন পাকা সেটও দেখলাম, এখন দেখবো আমরা উপসেট গুলো। আমরা দেখি উপসেট বা সাবসেট। উপসেট ইংরেজিতে বলি আমরা সাবসেট, উপসেট বা সাবসেট, এটা কি সেটা আমরা দেখি। যেমন এ সমান 1 2, এ সেটের উপাদানগুলা 1 2, এই উপসেটগুলো আমরা কিভাবে লিখব, এ সেটের উপসেটগুলোকে আমরা কিভাবে লিখব। এ সেট যদি বলি এইটাকে উপসেট লিখো, তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি 1 2 একবার দিব, কমা দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, 1 একবার নিব, দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 একবার নিব, এটাকে বলে উপসেট। উপসেট বা সাবসেট, এটাকে আমরা উপসেট বা সাবসেট বলতে পারি। আরেকটা আজ রয়েছে 2 এবং কিছুই না, পাকা সেট, কিছুই নিলাম না, পাকা সেট 1 2 1 2 এবং এটা পাকা সেট, কিছু নিলাম না, সেটাকে আমরা পাকা সেট হিসেবে বলতে পারি। যদি উপসেট বলে এ সেটের উপসেটগুলি লিখো, তাহলে আমরা লিখতে পারি 1 2, 1 একবার দিলাম, 2 একবার দিলাম, আর কিছুই নিলাম না, তাহলে সেটা পাকা সেট হিসেবে গণ্য হবে।
তাহলে সবগুলোই কাউন্টে আসবে। এখন আমরা দেখব শক্তি সেট। শক্তি সেট বা এটাকে ইংরেজিতে পাওয়ার সেট বলে। শক্তি সেট বা পাওয়ার সেট এটা হচ্ছে শক্তির সেটের উপসেটগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা পুনরায় আবদ্ধ করা। সেটের উপসেটগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা পুনরায় আবদ্ধ করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটি দেখাই, আমি লিখলাম বি সমান 1, y, z এটা লিখলাম। এখন কেউ বললো বি সেটের শক্তি সেট নির্ণয় করো। এই যে বি সেটটা আছে, এই বি সেটের শক্তি সেট নির্ণয় করো। বি সেটের শক্তি সেট নির্ণয় করো। বি একটি সেট, বি সেটের শক্তি সেট নির্ণয় করো। আচ্ছা, শক্তি সেটকে আমরা সবসময় পি প্রতীক দ্বারা প্রকাশ করতে, পাওয়ার সেট তো এই পাওয়ারের পিটা চলে আসলে এটা পরে দেখবো। আগে বি সেটের শক্তি সেটটা নির্ণয় করি। তাহলে বি সেটের যে সদস্যগুলো আছে এক্স, ওয়াই, জেড, এগুলো ক্রমান্বয়ে আমরা সাজিয়ে কি কি সেট গঠন করতে পারি, উপসেটগুলা গঠন করতে পারি, সেটা আগে লিখব। আমরা বি সেটের উপসেটগুলি আগে লিখি। এখানে এক্স, ওয়াই, জেড একবার লিখলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপরে কমা দিলাম। এক্স, ওয়াই, জেড তিনটা একবার লিখছি। এখন এক্স, ওয়াই একবার লিখব, কমা দিব। এটাকে কতভাবে লেখা যায় সেটা আমরা লিখবো, কিন্তু রিপিট হবে না। এক্স, ওয়াই লিখলাম, আবার নিলাম, উল্টে যদি আমরা ওয়াই এক্স লিখি তাহলে কিন্তু হবে না। একই জাতীয় জিনিস দুইবার লেখা যাবে না। তারপরে লিখতে পারি এক্স, ওয়াই দিছি। এখন এক্স আর জেড, এক্স, জেড। এরপরে লিখতে পারি ওয়াই, জেড। ওয়াই, জেড। তার আর কিছু দুইবার করে আমরা তিনটি নিলাম, আর তিনবার করে একবার নিলাম। তিনবার করে একবার নিলাম, আর দুইবার করে এক্স, ওয়াই, এক্স, জেড, তারপরে ওয়াই, জেড দুইবার করে। এখন একবার করে নিব, এক্স একবার, কমা, ওয়াই একবার, কমা, জেড একবার, কমা দিলাম, আর কিছুই নিলাম না। পাকা সেট দিয়ে কিন্তু কখনো এইভাবে দ্বিতীয় বন্ধন দেওয়া যাবে না, ভুল হবে। তাহলে এখানে আমরা বি সেটের যে বি সেটের উপসেটগুলো আমরা নির্ণয় করলাম। এখন এটাকে আমরা যদি পাওয়ার সেট হিসেবে লিখতে চাই তাহলে বি সেটটাকে পাওয়ার সেট হিসেবে লিখব। তাহলে পি বি এভাবে লিখব। পাওয়ার সেটে এভাবে আমরা বর্ণনা করব, পি পাওয়ার সেট। আর এটাকে আমরা এই সবগুলাকে আমরা আবার রিপিট করে লিখব, এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, এক্স, জেড, তারপরে আছে এখানে ওয়াই, জেড।
তারপরে আছে 1, তারপরে আছে y, তারপরে আছে z, তারপরে পাকা সেট। সবগুলো আছে কিনা দেখি। x y z সব আসতে হবে। x y x z y z x y z এবং পাকা সেট। এখন আমরা এটাকে এই পাওয়ার সেট লিখতে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী পুনরায় দিতে হবে। আমি আগে বলছি পাওয়ার সেটে লেখার সময় দ্বিতীয় বন্ধনী যেটা দেওয়া থাকবে সেই যেটা দেওয়া থাকে, যে উপসেটগুলি দেওয়া থাকবে সেই উপসেটগুলিকে পুনরায় দ্বিতীয় বন্ধনী দ্বারা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যখন এই লেখাটি লিখছি এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এখানে দ্বিতীয় বন্ধনী আছে। এখানে বাইরে দ্বিতীয় বন্ধনী ছিল না, পাকা সেটে দ্বিতীয় বন্ধনী দরকার নাই, কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনী আরেকটা দেওয়া যাবে না। এই সবগুলোকে আমরা এভাবে প্রকাশ করলাম। এই প্রকাশ করার পদ্ধতিকে পাওয়ার সেট বা শক্তি সেট বলে। এখন আমরা এটা অঙ্ক করব। মনে করো এর সেটের উপসেটগুলি বা উপাদানগুলি 5, 6, 7। প্রশ্ন হবে এ সেটের উপাদান সংখ্যা n হলে x শক্তি সেটে এর শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n। এটা প্রমাণ করো। এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। এর সমান 5, 6, 7। এখন বলছে এ সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n প্রমাণ করো। এখানে উপাদান সংখ্যা কয়টি আছে? 1টি, 2টি, 3টি। আর এটাকে কিভাবে শক্তি সেটে রূপান্তর করতে হয় তা একটু আগে আমরা দেখে আসলাম। তাহলে আমরা কিভাবে আনসার করব, এটার উত্তর লিখব এভাবে। দেখব এ সমান দ্বিতীয় বন্ধনী 5, 6, 7। এটাকে এই সেটকে আমরা প্রথমে শক্তি সেটে রূপান্তর করব। এই সেটকে আমরা শক্তি সেটে রূপান্তর করব। তাহলে পি এ সমান আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এবং পি সেটকে প্রথমে কতভাবে নেওয়া যাবে? 5, 6, 7 তিনটে আছে উপাদান, তিনটাকে 5, 6, 7 একবার নিলাম, কমা দিলাম। তারপরে 5, 6 একবার নিলাম, তারপরে 5, 7 দুইবার করে, তিনবার করে নিলাম, তারপরে দুইবার করে 5, 6, 5, 7, তারপরে দুইবার করে 6, 7 নেওয়া যাবে। 6, 7 আর দুইবার করে কিছু নেওয়া যাবে না। 6, 7 কেউ যদি বলে 7, 6
উল্টাভাবে বলে তাহলে হবে না। 7 6 হলে তো একই হয়ে গেল, 7 6 মানে 6 7 একই কথা। এটা লেখার সময় আমরা প্রথমে 3 বার লিখলাম, 3 বার করে একবার লিখলাম, তারপরে 2 বার করে হিসাব করব, 5 6 5 7 5 6 5 7, তারপরে 6 7। এখন একবার করে লিখব, একবার করে হবে 5 একটি, 6 একটি, 7 একটি, আর কিছু নিলাম না, পাকা সেট। তারপরে এটাকে আমরা পাওয়ার সেটের জন্য দ্বিতীয় বন্ধনী দিলাম, বাইরেও দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন আমরা দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে a সমান 5 6 7, এ সেটের যে উপসেট 5 6 7 এর উপাদান সংখ্যা n হলে, এটা উপাদান সংখ্যা n মানে কয়টি, উপাদান সংখ্যা কয়টি আছে এখানে, একটি, দুইটি, তিনটি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এস সেটের উপাদান সংখ্যা এখানে এস সেটের উপাদান সংখ্যা n সমান 3, উপাদান সংখ্যা n সমান 3। ভালো করে দেখো, এইটিতে n সমান কয়টি আছে, একটি, দুইটি, তিনটি। বলতে এ সেটের উপাদান সংখ্যা n হলে, তাহলে উপাদান কয়টি, এখানে উপাদান আছে 3টি। এরপরে আমরা লিখব, গণনা করে দেখা যায় পাওয়ার সেট পি এ, এই পি এর উপাদান সংখ্যা, এগুলো সবগুলো হচ্ছে পি সেটের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা সমান কয়টা আমরা হিসাব করবো। এখন পি সেটের উপাদান সংখ্যা, এই কমার সামনে যেগুলো থাকবে এগুলো হিসাব করতে হবে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তাহলে পি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টি, 8টি। 8 গণনা করে দেখলাম, এখানে পাওয়ার সেটের পি পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8টি। আমরা 8কে এভাবে লিখতে পারি, 8 সমান 2 উপরে কিউব, মানে 2 আছে কয়টা, 3টা, 2 আমরা গুণ করলে 8 হবে। 8কে আমরা 2 কিউব লিখতে পারি। আর 2 টু দি পাওয়ার কিউব সমান 2 টু দি পাওয়ার, চিন্তা করে দেখো, এখানে লিখছি n সমান, আগে লিখে রাখছি এ সেটের উপাদান সংখ্যা n সমান 3, তাহলে এ 3 সমানই তো n, 3 সমানই n। তাহলে আমরা প্রশ্নে যেটা লিখলাম, এ সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n প্রমাণ করো। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেলছি, 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণিত, 2 টু দি পাওয়ার n আমরা প্রমাণিত করে ফেললাম। 3টা দিয়ে কিভাবে করতে হয়, পাওয়ার সেট যদি এ সেটের 3টা থাকে, এটাকে একটা তালিকা পদ্ধতি বলে। এই তালিকা পদ্ধতিতে এ সেটের উপাদান 3টি থাকলে কিভাবে এইগুলা নির্ণয় করতে হবে, 2 টু দি পাওয়ার n প্রমাণ করো, বা এটাও এরকম সৃজনশীল প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষায় আছে, এগুলা কিভাবে প্রমাণ করতে হবে এটা দিয়ে আমি দেখালাম। তোমরা অনেক সময় ঘাবড়ে যাও, 3টি উপাদান 4টি 5টি হলে কিভাবে করতে হবে। আমি আরেকটি দেখাচ্ছি, এই ধরনের অঙ্ক আরেকটি 4টি দিয়ে কিভাবে করতে হবে, উপাদান 4টি থাকলে কিভাবে বের করব। আরেকটি প্রশ্ন লিখি, C সমান 3 5 7 9। এখানে যদি বলি C এর উপাদান সংখ্যা
সি এর উপাদান সংখ্যা n হলে প্রমাণ করো সি এর শক্তি সেট টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রথমে ভালো করে দেখো, সি সমান 3579 হলে সি এর উপাদান সংখ্যা, এবং আরেকটি বলছে সি এর উপাদান সংখ্যা n হলে প্রমাণ করো সি এর শক্তি সেট টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা সি এর শক্তি সেট বলতে এই জন্য পাওয়ার সেট লিখবো, পি লিখে আমরা ব্র্যাকেটের ভিতরে সি লিখে ফেলবো, লিখে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে এই যে চারটি দিয়ে কতভাবে সাবসেট নির্ণয় করা যায় সেটা আমরা আগে লিখবো। প্রথমে চারটি আছে 3, 3, 5, 7, 9। দ্বিতীয় বন্ধনী দেব 3, 5, 7, 9, চারবার দিয়ে একবার, তারপরে কমা, তারপরে তিনবার দিয়ে 3, 5, 7, 3, 5, 7। এটা এখন পরে নেব, তিনবার করে নেব। প্রথম থেকে শুরু করব 3, 5, 7, 3, 5, 7, তারপরে লিখব 3, 5, 9, 3, 5, 9, তারপরে লিখব 3, 5, 9, তারপরে লিখব 3, 7, 9, 3, 7, 9। এখন আমরা 5টাকে বাদ দেব, 3, 7, 9। প্রথমে দেখো আমরা তিনটা দিয়ে কিভাবে লিখছি, তিনটা দিয়ে সবগুলো আগে লিখে ফেলি, তারপরে 3, 7, 9 এবং 5, 7, 9। তিনটা দিয়ে আমরা লিখে ফেলছি। তিনটা দিয়ে কয়টা লিখছি, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দিয়ে লিখছি একটা, আর তিনটা দিয়ে লিখছি চারটা। 3, 5, 7, 3, 5, 7, তারপরে 3, 5, 9। প্রথমে 3, 5, 7, তারপরে 3, 5, 9, তারপরে লিখবো 3, 5টাকে বাদ দেবে কোন, 3, 7, 9, তারপরে লিখবো 5, 7, 9। দেখো এই চারটির মধ্যে কোনোটি রিপিট হয় নাই। 3, 5, 7, 3, 5, 9, 3, 7, 9, 5, 7, 9। এখন আমরা দুইবার করে লিখবো, এটাকে দুইবার করে লিখবো। দুইবার করে প্রথমে 3, 5, 3, 7, 3, 9, 5, 7, 5, 9, 7, 9। আচ্ছা, এবার এটা আমরা দেখি দুইবার করে, 3, 5 একবার, 3, 7 একবার, 3, 9 একবার, তারপরে 5 দিয়ে শুরু করলাম, 5, 7, 5, 9, 5, 7, 5, 9, তারপরে আর রইল কয়টি, 7, 9, তারপরে থাকলো 7, 9। এখন সবটি একটা একটা করে লিখবো। 3, 5, 7, 9,
আর কিছুই নাই, ফাঁকা সেট। এরপরে এখানে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, এই দ্বিতীয় বন্ধনী বাইরে দ্বিতীয় বন্ধনী, পাওয়ার সেট লিখতে হলে আরেকটা দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন আমরা সবগুলি এখানে লিখে ফেললাম। তারপরে এখন আমরা দেখি সি সেটের উপাদান সংখ্যা কয়টি আছে। এখানে সি সেটের উপাদান সংখ্যা আছে 1টি, 2টি, 3টি, 4টি। উপাদান সংখ্যা আছে 4টি। তাহলে এখানে আমরা লিখব এখানে সি সেটের উপাদান সংখ্যা n সমান 4। এখানে সি সেটের উপাদান সংখ্যা n সমান 4। এরপরে লিখব গণনা করে দেখা যায় এখানে উপাদান কতটি আমরা দেখি এবং গণনা করব। এই হচ্ছে 1টি, কমার আগ পর্যন্ত 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টি। তাহলে উপাদান কতটি আছে? 16টি। এখানে উপাদান আছে 16টি। 16টির সমাধান আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 2 আছে এখানে 4টা, 2 4টা হলে আমরা সবগুলোকে 2কে যদি আমরা গুণ করি তাহলে 16 হবে। 2 টু দি পাওয়ার 4। এখন এই nটাই হচ্ছে 2 টু দি 4। তাহলে আমরা 4 এর বদলা এখানে n লিখতে পারি। 4 এর বদলা আমরা এখানে n লিখলাম। এটাই আমরা প্রশ্নটা এখন লক্ষ্য করো। সি এর উপাদান সংখ্যা n হলে প্রমাণ করো সি এর শক্তি সেট 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এটা আমরা প্রমাণ করলাম 2 টু দি পাওয়ার n এটাই এই শর্তকে সমর্থন করে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বাকি সেটের বাকি অঙ্কগুলা বা বাকি নিয়মগুলা দেখবো। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই।